এতটা সহজ ও কম উপকরণে সরষে ইলিশ রান্না করলে বারবার এই রেসিপিটাই রান্না করে খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা এতটাই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে শেয়ার করব সরষে ইলিশ রেসিপি। প্রথমে নিয়ে নিব 1 টেবিল চামচ সাদা সরষে, 1 টেবিল চামচ কালো সরষে ও 1 টেবিল চামচ পোস্ত দানা। এগুলো সবগুলো আমি পাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। এরপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এরপর এই মশলাগুলোর সাথে মিক্স করে দিব গুঁড়ো মশলা, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। এগুলো খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্যাস, এতটুকুই এই মশলাটা রেডি হয়ে গেছে। সরষে ইলিশ রান্না করার জন্য এখানে আর কিছুই লাগবে না আমাদের। এই মশলাটা দিয়েই অনেক মজার সরষে ইলিশ রান্না করা যাবে। এখন একটা হাঁড়িতে সরিষার তেল দিয়ে নিব। তেল গরম হয়ে এলে এখানে অ্যাড করে দিব তৈরি করে রাখা মশলাটা। এবার মশলার সাথে স্বাদমতো লবণ অ্যাড করে দিব। সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর অ্যাড করে দিব ইলিশ মাছ। এখানে আমি 3 পিস বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এবার মাছটাকে একটু কিছুক্ষণ কষিয়ে অপর পিঠ আলতো হাতে উল্টিয়ে দিব। খুব সামান্য উপকরণে এই রেসিপিটা রান্না করা যায়, কিন্তু খেতে অনেক মজার হয়। যে কেউ চাইলে খুব অল্প সময়ে এই রেসিপিটা রান্না করে খেতে পারবেন। এরপর অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর অ্যাড করে দিব আস্ত কাঁচামরিচ। ইলিশ আমাদের বাঙালিদের অনেক পছন্দের একটা খাবার, আর সরষে ইলিশ তো সবার আরও বেশি পছন্দের। আর সেই সরষে ইলিশটা এত সহজে রান্না করা যায় ভাবাই যায় না, খেতে অনেক মজার হয়। এবার একটা হাঁড়িতে অল্প আর একটু সরিষার তেল দিয়ে এর মধ্যে কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিব। এরপর এই কালো জিরার তেলের ফোড়নটা আমি মাছের মধ্যে দিয়ে দিব, যেটা কিনা আমার তেমন একটা ভিডিও করা হয়নি। দেখুন, মাছটা গ্রেভিটা আপনাদের পছন্দ মতো রাখবেন। সত্যি মাছটা অনেক মজার হয়েছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।